রাশিয়ার আকাশসীমায় যখন বিশেষ এই বিমানটি প্রবেশ করে তখন রাডারের পর্দায় কেবল একটি সংকেত ভেসে ওঠে না, ভেসে ওঠে একটি ভাসমান দুর্গের প্রতিচ্ছবি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এয়ারফোর্স ওয়ান নিয়ে বিশ্বজুড়ে যত আলোচনা হয়, ঠিক তার চেয়েও বেশি রহস্য ঘিরে থাকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিমানকে ঘিরে। এটি সাধারণ কোনো আকাশযান নয়, একে বলা হয় ফ্লাইং ক্রেমলিন বা উড়ন্ত ক্রেমলিন। পৃথিবীর অন্যতম ক্ষমতাধর ব্যক্তি যখন মাটি থেকে ৩৫,০০০ ফুট উপরে থাকেন তখন তার নিরাপত্তায় কি কি ব্যবস্থা থাকে তা সাধারণ মানুষের চিন্তারও বাইরে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিদেশ সফরের কথা উঠলেই সবার আগে সামনে আসে তার ব্যবহৃত বিমানটি। মডেল ইলিউশন IL-96-300PU। একে সাধারণ যাত্রীবাহী বিমানের মতো মনে হলেও এর ভেতরে লুকানো প্রযুক্তি একে বিশ্বের অন্যতম নিরাপদ আকাশযানে পরিণত করেছে। এই বিমানটি নির্মাণের দায়িত্বে ছিল ইলিউশন ডিজাইন ব্যুরো। মূলত ১৯৮০-র দশকের দূরপাল্লার IL-96 প্ল্যাটফর্মের উপর ভিত্তি করেই এই বিশেষ বিমানটি তৈরি করা হয়েছে। তবে সাধারণ IL-96 এবং পুতিনের ব্যবহৃত এই PU ভ্যারিয়েন্টের মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। রুশ ভাষায় PU বা PU এর অর্থ হলো কমান্ড পয়েন্ট, অর্থাৎ এটি কেবল পরিবহনের মাধ্যম নয়, এটি একটি পূর্ণাঙ্গ সামরিক নিয়ন্ত্রণ কেন্দ্র। ৪ ইঞ্জিন বিশিষ্ট এই বিশাল আকাশযানটি একবার জ্বালানি পূর্ণ করে একটানা প্রায় ১১,০০০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। এই বিশাল রেঞ্জ প্রেসিডেন্ট পুতিনকে বিশ্বের যে কোনো প্রান্তে বিরতিহীনভাবে পৌঁছে দিতে সক্ষম। তবে এই দীর্ঘ যাত্রাপথে প্রেসিডেন্টের নিরাপত্তা নিশ্চিত করাই হলো এই প্রকল্পের মূল উদ্দেশ্য। আর এই নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে বিমানটিতে যুক্ত করা হয়েছে এমন সব প্রযুক্তি যা সাধারণত উন্নত প্রযুক্তির যুদ্ধ বিমানে দেখা যায়। শত্রুপক্ষের যে কোনো আক্রমণ আকাশে বসেই প্রতিহত করার পূর্ণ ক্ষমতা রাখে এই ফ্লাইং ক্রেমলিন। এর গায়ে বসানো হয়েছে বিশেষ ধরনের জ্যামিং প্রযুক্তি। যদি কোনো শত্রু বিমান বা ভূমি থেকে উৎক্ষেপণ করা মিসাইল এই বিমানকে লক্ষ্য করে ধেয়ে আসে, তবে এর রাডার জ্যামিং সিস্টেম মুহূর্তের মধ্যে শত্রু রাডারকে অন্ধ করে দিতে পারে। এতে করে মিসাইলটি তার লক্ষ্য হারিয়ে ফেলে। শুধু তাই নয়, এতে রয়েছে ইনফ্রারেড ডিকয় লঞ্চার। আধুনিক হিট সিকিং মিসাইল বা তাপান্বেষী ক্ষেপণাস্ত্রগুলো বিমানের ইঞ্জিনের তাপ লক্ষ্য করে আঘাত হানে, কিন্তু পুতিনের বিমানে থাকা এই ডিকয় লঞ্চারগুলো আকাশে নকল তাপীয় উৎস তৈরি করে মিসাইলকে বিভ্রান্ত করে। অন্যদিকে সরিয়ে দেয় এর চেয়েও বড় বিষয় হলো ইলেকট্রনিক কাউন্টার মেজার প্রযুক্তি। আধুনিক যুদ্ধক্ষেত্রে ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা বৈদ্যুতিক যুদ্ধ একটি বড় ফ্যাক্টর। এই বিমানটি এমনভাবে তৈরি করা হয়েছে যা শক্তিশালী ইলেকট্রোম্যাগনেটিক পালস বা EMP আক্রমণ থেকেও সুরক্ষিত থাকে। এমনকি যদি পরমাণু বিস্ফোরণের কারণে শক্তিশালী শক ওয়েভ বা রেডিয়েশন ছড়িয়ে পড়ে, তবুও এই বিমানের ভেতরের সিস্টেম সচল থাকবে। এই কারণেই একে বলা হয় ডুমসডে প্লেন বা কেয়ামতের দিনের বিমান। অর্থাৎ মাটিতে বড় ধরনের বিপর্যয় ঘটলেও আকাশ থেকে ভ্লাদিমির পুতিন সম্পূর্ণ নিরাপদে রাষ্ট্র পরিচালনা করতে পারবে। নিরাপত্তার পাশাপাশি এই বিমানের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত আধুনিক। এনক্রিপ্টেড কমিউনিকেশন সিস্টেম বা সাংকেতিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে এটি সুরক্ষিত থাকে। বিমানটিতে রয়েছে নিজস্ব স্যাটেলাইট লিংক এবং গোপন রেডিও চ্যানেল। এই প্রক্রিয়ার মাধ্যমে প্রেসিডেন্ট পুতিন আকাশে বসেই বিশ্বের যে কোনো সামরিক ও সরকারি নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত থাকতে পারে। এটি এতটাই শক্তিশালী যে এখান থেকে রাশিয়ার পারমাণবিক কমান্ড সেন্টার নিয়ন্ত্রণ করা সম্ভব। অর্থাৎ জরুরি প্রয়োজনে প্রেসিডেন্ট পুতিন এই বিমানে বসেই নিউক্লিয়ার মিসাইল উৎক্ষেপণের নির্দেশ দিতে পারবেন। এ কারণেই এই বিমানটি যখন আকাশে ওড়ে তখন এটি কেবল একটি পরিবহন থাকে না, এটি হয়ে ওঠে রাশিয়ার ক্ষমতার অন্যতম প্রতীক। ককপিটের প্রযুক্তিতেও আনা হয়েছে আমূল পরিবর্তন। এখানে রয়েছে 6টি মাল্টিফাংশনাল ডিসপ্লে এবং ফ্লাই বাই ওয়ার নিয়ন্ত্রণ ব্যবস্থা। এই ব্যবস্থায় পাইলটদের ওপর মানসিক চাপ কমে যায় এবং তারা যে কোনো কঠিন পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন। অটোমেটেড সিস্টেমগুলো সবসময় বিমানের প্রতিটি অংশের উপর নজর রাখে, ফলে যান্ত্রিক ত্রুটির সম্ভাবনা শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব হয়েছে। এবার নজর দেয়া যাক এই উড়োজাহাজের ভেতরের জগতে। বাইরের কঠোর সামরিক বর্মের ঠিক বিপরীত চিত্র দেখা যায় এর ভেতরে। রাশিয়ার মস্কোতে অবস্থিত প্রেসিডেন্টের মূল বাসভবন ক্রেমলিনের সঙ্গে মিল রেখে এর অন্দরসজ্জা করা হয়েছে। বিলাসিতা এবং আভিজাত্যের কোনো কমতি রাখা হয়নি এখানে। বিমানটির ভেতরে প্রবেশ করলেই মনে হবে
তবে এটি কোনো আকাশযান নয়, বরং কোনো রাজপ্রাসাদ। ইন্টেরিয়র ডিজাইনে ব্যবহার করা হয়েছে নিও ক্লাসিক্যাল স্টাইল। দেয়াল ও আসবাবপত্রে রয়েছে সোনার প্লেট বসানো ফিটিংস, সাধারণ কোনো মেটাল নয়, নিখাত সোনার প্রলেপ দেওয়া হয়েছে বাথরুমের ফিটিংস থেকে শুরু করে দরজার হাতল পর্যন্ত। আসবাবপত্র তৈরিতে ব্যবহার করা হয়েছে অত্যন্ত দামি কাঠ। এর সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যবহার করা হয়েছে প্রিমিয়াম চামড়া এবং গৃহসজ্জার সামগ্রী। দেয়ালগুলো সাজানো হয়েছে ট্যাপেস্ট্রি ও বিভিন্ন দুষ্প্রাপ্য শিল্পকর্ম দিয়ে। প্রেসিডেন্ট পুতিনের জন্য রয়েছে ব্যক্তিগত স্যুট, যেখানে তিনি বিশ্রাম নিতে পারেন। তার শয়ন কক্ষটি এমনভাবে তৈরি যা কোনো 5 স্টার হোটেলের প্রেসিডেন্সিয়াল স্যুটের চেয়ে কম নয়। দীর্ঘ ফ্লাইটে যাতে কোনো ক্লান্তি স্পর্শ না করে সেজন্য রয়েছে বিলাসবহুল বাথরুম এবং শাওয়ারের ব্যবস্থা। রাষ্ট্রীয় কাজের জন্য বিমানে রয়েছে একটি বড় কনফারেন্স রুম। জরুরি মিটিং বা মন্ত্রীদের সঙ্গে সলা পরামর্শ করার জন্য এই কক্ষটি ব্যবহার করা হয়। এর পাশে রয়েছে প্রেসিডেন্টের নিজস্ব অফিস, যেখানে বসে তিনি নিয়মিত দাপ্তরিক কাজ সারেন। অতিথি বা সফর সঙ্গীদের জন্য রয়েছে আলাদা লাউঞ্জ, যা সমানভাবেই বিলাসবহুল। এমনকি এই বিমানে একটি পূর্ণাঙ্গ চিকিৎসা কক্ষ রয়েছে, যা জরুরি কোনো মেডিকেল পরিস্থিতি মোকাবেলায় সক্ষম। দীর্ঘ সময় আকাশে থাকার ফলে শারীরিক ফিটনেস যাতে ঠিক থাকে সেজন্য বিমানের ভেতরেই স্থাপন করা হয়েছে একটি জিম স্পেস বা শরীর চর্চা কেন্দ্র। একজন রাষ্ট্রপ্রধানের দৈনন্দিন জীবনের যা যা প্রয়োজন তার সবকিছুই এই ইলিউশন IL-96-300PU এর ভেতরে বিদ্যমান। প্রকাশিত বিভিন্ন তথ্য ও ছবি থেকে এটা স্পষ্ট যে একে সরকারি উড়োজাহাজ বলার চেয়ে আকাশে উড়ন্ত বিলাসবহুল প্রাসাদ বলাই বেশি যুক্তিযুক্ত। এই বিমানের আরেকটি বিশেষত্ব হলো এর উৎপাদনকারী। বিশ্বের অনেক দেশ প্রধানই আমেরিকার বোয়িং বা ইউরোপের এয়ারবাস কোম্পানির তৈরি বিমান ব্যবহার করেন, কিন্তু ভ্লাদিমির পুতিন এক্ষেত্রে সম্পূর্ণ ব্যতিক্রম। তিনি নিজের দেশের প্রযুক্তির ওপর শতভাগ আস্থা রেখেছেন। এই বিমানটি পুরোপুরি রাশিয়ায় তৈরি। ভরনেজ এয়ারক্রাফট প্রোডাকশন অ্যাসোসিয়েশন বা VASO এই বিমানটি নির্মাণ করেছে। এর প্রতিটি যন্ত্রাংশ, প্রতিটি স্ক্রু রাশিয়ায় তৈরি। এর পেছনে একটি বড় কারণ হলো নিরাপত্তা। বিদেশি কোনো কোম্পানির তৈরি বিমানে ব্যাকডোর বা গোপন নজরদারির চিপ থাকার সম্ভাবনা থাকে, কিন্তু সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হওয়ায় এই বিমানে সেই ঝুঁকি নেই। এটি রাশিয়ার স্বয়ংসম্পূর্ণ এভিয়েশন শিল্পের একটি বড় বিজ্ঞাপনও বটে। আন্তর্জাতিক অঙ্গনে অন্যান্য বিশ্ব নেতাদের বিমানের সঙ্গে পুতিনের এই বিমানের তুলনা প্রায়ই করা হয়। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত বোয়িং 757 এবং আমেরিকান প্রেসিডেন্টের এয়ারফোর্স 1 বা বোয়িং 747-200B এর সঙ্গে এর তুলনা চলে আসে। ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত বিমানে সোনার ব্যবহার এবং বিলাসিতা প্রচুর, যা অনেক ক্ষেত্রে পুতিনের বিমানের চেয়েও বেশি হতে পারে। কিন্তু ট্রাম্পের ব্যক্তিগত বিমানটি মূলত একটি শৌখিন বাহন। সেখানে কোনো সামরিক কমান্ড সেন্টার বা মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা নেই। অন্যদিকে আমেরিকার প্রেসিডেন্ট এয়ারফোর্স 1 প্রযুক্তির দিক দিয়ে অত্যন্ত শক্তিশালী হলেও পুতিনের ইলিউশন IL-96 সম্পূর্ণ ভিন্ন একটি প্ল্যাটফর্ম। আবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর ব্যবহারের জন্য কনকর্ড ধরনের বিশেষ জেট রয়েছে। সেই বিমানগুলো দীর্ঘ পাল্লার এবং বিলাসবহুল, কিন্তু সেগুলোতে পুতিনের বিমানের মতো পারমাণবিক কমান্ড বা পূর্ণাঙ্গ সামরিক নিয়ন্ত্রণ ব্যবস্থা নেই। পুতিনের বিমানটি একটি মোবাইল কমান্ড সেন্টার হিসেবে কাজ করে, যা তাকে আকাশে বসেই যুদ্ধের ময়দান নিয়ন্ত্রণ করার ক্ষমতা দেয়। এটি কেবল যাতায়াতের মাধ্যম নয়, এটি পুতিনের শক্তি প্রদর্শনের একটি অন্যতম টুল। যখন এই বিমানটি কোনো দেশের বিমানবন্দরে ল্যান্ড করে তখন এটি সেই দেশে রাশিয়ার প্রযুক্তিগত উৎকর্ষ এবং প্রেসিডেন্টের ক্ষমতার বার্তা পৌঁছে দেয়। আরেকটি মজার তথ্য হলো ভ্লাদিমির পুতিন যখন সফরে বের হন তখন তিনি একা ওড়েন না। নিরাপত্তার খাতিরে একই রকম দেখতে একাধিক ইলিউশন IL-96 বিমান প্রস্তুত রাখা হয়। প্রেসিডেন্ট কখন কোন বিমানে উঠবেন তা শেষ মুহূর্ত পর্যন্ত গোপন রাখা হয়। এমনকি উড্ডয়নের পর এই বিমানগুলো বিভিন্ন ফরমেশনে ওড়ে, যাতে শত্রুপক্ষ বুঝতেই না পারে আসল টার্গেট কোনটি। এই পদ্ধতিটি সোভিয়েত আমল থেকেই চলে আসছে এবং এখনো কঠোরভাবে মেনে চলা হয়। এক একটি সফরের সময় এই বিমান বহরের সঙ্গে থাকে ফাইটার জেটের এসকর্ট, যা এই উড়ন্ত দুর্গের নিরাপত্তাকে আরও নিশ্ছিদ্র করে তোলে। রাশিয়ার ভরনেজ শহরে অবস্থিত কারখানায় এই বিমানগুলো তৈরির সময় বিশেষ গোপনীয়তা বজায় রাখা হয়। বিমানের ব্লুপ্রিন্ট বা নকশা রাষ্ট্রীয় গোপন নথির অন্তর্ভুক্ত। কত পুরুত্বের আর্মার প্লেট ব্যবহার করা হয়েছে বা জানালার কাজগুলো কত ক্যালিবারের গুলি সহ্য করতে পারে তা কখনোই জনসমক্ষে প্রকাশ করা হয় না। তবে এভিয়েশন বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন যে বিমানের
মূল কাঠামোতে বিশেষ সংকর ধাতু ব্যবহার করা হয়েছে, যা একে সাধারণ বিমানের চেয়ে অনেক বেশি মজবুত করে তুলেছে। ভ্লাদিমির পুতিনের এই ইলিউশন IL-96-300PU কেবল একটি মেশিন নয়, এটি রাশিয়ার সার্বভৌমত্ব এবং ক্ষমতার একটি প্রতিচ্ছবি। একদিকে যেমন এটি বিলাসিতার চরম শিখরে, অন্যদিকে এটি একটি দুর্ভেদ্য সামরিক ঘাঁটি। সোনার প্লেট মোড়ানো বাথরুম থেকে শুরু করে পারমাণবিক মিসাইল লঞ্চ করার বাটন সবই রয়েছে এক ছাদের নিচে। পৃথিবী জুড়ে যেখানেই উত্তেজনা বা সংঘাতের আবহ তৈরি হোক না কেন, ভ্লাদিমির পুতিন নিশ্চিত করেছেন যেন তিনি সব সময়ই ধরাছোঁয়ার বাইরে থাকেন। আর তার এই অজেয় থাকার পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করে তার এই উড়ন্ত ক্রেমলিন। এই বিমানটি প্রমাণ করে যে আধুনিক বিশ্বে একজন রাষ্ট্রনায়কের নিরাপত্তা ব্যবস্থা কতটা চরম পর্যায়ে পৌঁছাতে পারে।